নোট করতেছি স্যার। হ্যাঁ নোট করেন, কারণ মানে ভিডিও পরে ডিলিট হয়ে গেলে ঝামেলা করে দেবেন। One way analysis of variance ANOVA is used for this work, ঠিক আছে। First section describes the preparation of questionnaire survey, ঠিক আছে। The second section, রনি আছেন? জি স্যার। The second section describes the ANOVA analysis, describes the steps, লিখবেন, describes the steps of ANOVA analysis, and the third section is about the description of the hypothesis which description of the hypothesis which need to be tested, which need to be tested. তাহলে কি কারেকশন করতে হবে বুঝছেন? স্যার এই ভিডিওটা তো যদি থাকে তাহলে তো দিলে দেখা দেখা করতে পারবেন না, একটু নাইলে লেখা রাখেন, ঠিক 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 আছে। স্যার আমি লিখছি স্যার। আর এখানে কি একটা গ্যাপ হবে না এই 3.2 এর পরে, এই 3.1 এর পরে কি একটা গ্যাপ হবে না? জি স্যার। আর এই ফন্ট গুলো হবে সম্ভবত 14 নাইলে 16, জানি ওগুলোর সাইজ হবে কত, 14, আমি ঠিক মনে নাই, দেখেন কত লেখা, 14 বা 16। আর মেইন লেখাগুলো হচ্ছে ফন্ট 12, ঠিক আছে। জি স্যার। আচ্ছা এখানে দেখেন টু কন্ডাক্ট আওয়ার ডিজায়ার্ড রিসার্চ লিখছেন, এই আওয়ারটা বারবার বলতেছি, আওয়ার উই এগুলো লিখবেন না, ঠিক আছে। টু কন্ডাক্ট, স্যার এটা ইয়াতে মানে আপনি কারেকশন যে বলছিলেন স্যার ওটাতে স্যার আওয়ার বলছিলেন স্যার। আচ্ছা আওয়ার বাদ দিয়ে দিবেন, যেখানে যেখানে আওয়ার উই পাবেন সব বাদ দিবেন। টু কন্ডাক্ট to conduct the desired research sir. to conduct the desired analysis. Sir. It was decided to collect required data through questionnaire survey from the direct experienced passenger, না বলছিলাম যে from the passengers who have experienced launch journey before. এই জায়গাটা আমি বুঝে গেছি। Survey from to questionnaire survey, এই যে এটা যে ফর্ম লিখছেন সার্ভে ফ্রম, এটা তো ফর্ম হবে না, এটা হবে ফ্রম, মানে এটা কিন্তু সার্ভে ফর্মের ফর্ম না, ফ্রমই হবে স্যার। এটা হচ্ছে কাদের থেকে ডাটা নেবেন ওই ফ্রম, ফ্রম দ্য প্যাসেঞ্জার্স হু হ্যাভ experienced launch journey before. Experienced launch journey before. So it was choose as it is highly recommended. এই লাইনটা একটু চেঞ্জ করবেন, ইট ওয়াজ চুজ, আমি ওদিন বলছিলাম বাট লাইনটা ভালো লাগতেছে না। আচ্ছা স্যার। এই লাইনটা চেঞ্জ করে লিখবেন হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, this method of data collection was adopted as it was this method of data collection was adopted as it was used by লিখে used by এই দেখেন এখানে মিলাই দিবেন, বুঝতেছেন? জি স্যার। এই used by এর পরে এই লাইনগুলো ঠিক আছে, সমস্যা নেই, বাট এই used by এর আগ পর্যন্ত যে লাইনটা কাটছে এটা কেটে লিখবেন this method of data collection was adopted as it has been used by, এখানে was না লিখে has been দেন, it has been used by Hayastad et al for analyzing the passenger recipient of trust. বাকি ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার।
এই পেজে তাহলে কি কি কারেকশন করতে হবে বুঝছেন? জি স্যার। আচ্ছা, এর পরের পেজটাতে আসি, দাঁড়ান। ও, এগুলো সব লিখছেন কি কি কারেকশন করতে হবে? জি স্যার। দেখেন এর পরের পেজে হচ্ছে demographic data of passengers was established for getting data, মানে এই লাইনটা টাকা মাথা নেই। 32 question against 7 demographic data of passengers was না, এটা হবে where হবে, were established for getting, were established জি ফুল স্যার। স্টপ। এই আবার ফর গেটিং ডাটা লেখার মানে কি এটা লিখবেন না, ঠিক আছে? জি স্যার। মানে শুনতেছেন না ঘুমাই গেছেন? স্যার শুনতেছি স্যার। were established our 32 questions were based on 5 point Likert scale। আচ্ছা এই লাইনটাও ভুল, আমাদের 32টা কোয়েশ্চেন লিকার্ট স্কেলের উপর বেস করে করা হয় নাই, লিকার্ট স্কেলের উপর বেস করে যারা পার্টিসিপেন্ট ওদের রেসপন্স কালেক্ট করা হয়েছে। ও এই লাইনটা চেঞ্জ করবেন, এই লাইনটা চেঞ্জ করে হবে the response of the participants were collected by 5 point Likert scale, ঠিক আছে? জি স্যার। Then one way analysis of variance ANOVA was done না লিখে এখানে লিখবেন performed, কি লিখবেন? পারফর্ম। Performed. Generally, one analysis of variance ANOVA is used to find that if there are any statistically vital difference না লিখবেন যে statistically significant differences exist between and within groups, জি স্যার। full stop, ঠিক আছে? জি স্যার। তাহলে কি কি অ্যাকশন করতে হবে বুঝছেন? জি স্যার বুঝছি স্যার। আচ্ছা এখানে দেখেন the general steps, জাস্ট ওইটা বাদ দিয়ে দিবেন, follow to এটা ক্যালকুলেট না লিখে লিখবেন follow to perform ANOVA আর as follows, ঠিক আছে? বুঝতে পারছেন? এই উইটা বাদ যাবে আর এখানে ক্যালকুলেটর জায়গায় পারফর্ম হবে। স্টেটিং নাল এন্ড অল্টারনেটিভ হাইপোথিসিস, এখানে ক্যালকুলেটিং হবে না। এগুলা কি লিখছেন? ক্যালকুলেশন অফ। এটা ক্যালকুলেশন লিখলে এই দুইটাও কি হবে? ক্যালকুলেশন হবে। ক্যালকুলেশনই হবে। স্যার এই যে অ্যারো চিহ্নটা স্যার এটা তো ঠিক করতে। এই অ্যারো চিহ্নটা কি এই বরাবর আনতে যাচ্ছেন নাকি এই বরাবর আনতে যাচ্ছেন? স্যার এটা তো মানে এই বরাবর আনতে চাচ্ছি স্যার। আচ্ছা আমি আগে পুরো কারেকশন করে তারপর দেখাই দিই, ঠিক আছে? জি স্যার। লাস্টে মনে করেন দেখাই দিব। আচ্ছা এখানে জাস্ট এই ক্যালকুলেশন ঠিক আছে, সব ঠিক আছে। যে দুই জায়গায় ক্যালকুলেটিং লিখছেন এই দুইটা চেঞ্জ করে কি হবে? ক্যালকুলেশন হবে। ক্যালকুলেশন হবে। ক্যালকুলেশন অফ দা ডিগ্রি অফ ফ্রিডম, ক্যালকুলেশন অফ বসাই দিবেন ক্যালকুলেটিং এর জায়গায়, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এইখানে দেখেন এই যে at least one difference, এই ওয়ানটা কি বড় হাতেরও হবে? না স্যার। আর এটা এইচ ও না, এটাকে এভাবে লিখে এইচ নট, এরকম লিখতে পারেন? মানে কোনা দিয়ে কেমনে লিখতে হয়? জি স্যার ওই যে ছোট একটা অক্ষর দিয়ে লিখতে হয়। ইনসার্টে গিয়ে ইকুয়েশনে গিয়ে লিখতে হয়, পারেন? স্যার ওই যে ইয়াতে হোমে একটা ইয়া আছে স্যার, যে নিচে দিয়ে আমি যে এই ওই যে উপরে ডিএফ বিটুইন ডিএফ ওই দিন একটা লিখছিলাম স্যার, ওরকম ভাবে লিখলে হবে স্যার? আচ্ছা আমি দেখাবো, এটা একটু মনে রাখেন কেমনে লিখতে হয়, দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা এই পেজে এগুলা কেমনে লিখছেন, এই যে এগুলা? হ্যাঁ হ্যাঁ এটাই বলতেছি স্যার। হ্যাঁ এটা যেভাবে লিখছেন এভাবে লিখবেন। আর একটু খেয়াল করেন, এখানে আপনি ইকুয়াল টুর আগে কোনো গ্যাপ দেন নাই, ইকুয়াল টুর পরেও কোনো গ্যাপ দেন নাই,
এখানে এখানে গ্যাপ আছে কিন্তু এখানে গ্যাপ নেই, এই ডিএফ উইদিন এর পর কিন্তু একটা গ্যাপ হবে, ঠিক আছে? জি স্যার। মানে ডিএফ এই যে উইদিন লিখছেন আপনি, আমি শুধু ডাব্লিউ লিখলাম, একটা গ্যাপ দিবেন, এখানে একটা গ্যাপ হবে, এখানে আরেকটা গ্যাপ হবে, গ্যাপ হয়ে তারপর হচ্ছে আপনার একে মাইনাস ওয়ানটা আসবে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরপর এরপর আর কি আছে? আর এই পেজে আচ্ছা, এখানে দেখেন, আপনার এটা বলার পর আপনি ঠিক করেন, আমি বলছিলাম এটা নাম্বার অফ এজ হবে না, এটা শুধু এজ হবে, এগেইনস্ট এজ শুধু এজ হবে বলছিলাম, জি স্যার। এটা ঠিক করেন নাই কেন? এখানে যতগুলো নাম্বার অফ এজ আছে সবগুলোর কি বানাই দিবেন? এগেইনস্ট, ও নাম্বার অফ স্যার, ওই যে পারসেপশনটা ঠিক করছে, এটা খেয়াল ছিল না। একটু মনোযোগ দিয়ে কাজ করেন রনি। জি স্যার। নাম্বার অফ জেন্ডার মানে কি আমরা বলতে পারবেন? না, এটা কি এগেইনস্ট, হবে? এগেইনস্ট জেন্ডার। শুধু জেন্ডার হবে, ঠিক আছে? জি স্যার। এগুলো ঠিক করবেন সবগুলা। আচ্ছা স্যার। আর প্রত্যেকটা লাইনের পর আপনি একটা ফুল স্টপ দিচ্ছেন না, জি স্যার। এই ফুল স্টপ গুলা তুলা দিবেন। ওকে স্যার। ফুল স্টপ হবে না, হুম। ঠিক আছে? জি স্যার। মানে জাস্ট লাইনের শেষে, এগুলো তো ইনকমপ্লিট লাইন, নো ডিফারেন্স অন পারসেপশন টিকেট পেজেন্ট এডুকেশনাল লেভেল, মানে আমরা তো লাইন কমপ্লিট করতেছি না, তো লাইনগুলোর পরে কোনো ফুল স্টপ হবে না। জি স্যার। এখানে মান্থলিটা বাদ দিয়ে দিবেন, এগেইনস্ট ইনকাম লিখবেন শুধু, ঠিক আছে? জি স্যার। ইনকাম বললেই আমরা বুঝি মান্থলি ইনকাম, তো এখানে এই মান্থলিটা বাদ দিয়ে দিবেন, শুধু ইনকাম থাকবে, মান্থলি বাদ যাবে, শুধু ইনকাম থাকবে, ঠিক আছে? জি স্যার। যত জায়গায় আছে সব জায়গায় চেঞ্জ করবেন। তারপর হচ্ছে এখানে কার্গো বলতে কি বুঝাইছেন? স্যার নোটিফিকেশন, সেটা তো জানি আমাদের না স্যার। কোশ্চেন ছিল অতিরিক্ত যাত্রী এবং মালামাল মনে হয়, জি মালামাল, স্যার। আপনি কার্গো বলতে কি মালামাল বুঝাইছেন? স্যার এটা তো সুমন লিখছিল স্যার। আচ্ছা, সুমন লিখছে, যাই হোক, আপনি এই কার্গোটারে চেঞ্জ করে, এটারে চেঞ্জ করে ইয়া বানাই দিবেন, গুডস বানাই দিবেন, জি স্যার। ঠিক আছে? জি স্যার। পণ্য, পণ্য, গুডস, বুঝছি বুঝছেন? স্যার। জি স্যার। কারণ কার্গো বললে বড় গাড়ি বা এই ধরনের কোনো বড় কার্গো শিপ এরকম মনে হয়, জাস্ট এক্সট্রা প্যাসেঞ্জার এন্ড গুডস, তাহলেই হবে। জি স্যার। আচ্ছা, এখানে আর কি আছে? আর তেমন কিছু নাই, ঠিক আছে? স্যার এই সেকেন্ড কারেকশন, পেজটা, হ্যাঁ, সেকেন্ড পেজটাতে স্যার, কি বুঝি নাই? সেকেন্ড পেজটাতে স্যার, সেকেন্ড পেজটাতে কি আছে? একটা জিনিস দেখলাম স্যার। হ্যাঁ বলেন। বলেন। হুম। না, না, এটার একটা অ্যাসেস নিতেছি স্যার। হ্যাঁ, লিখছি, ওই যে লাস্টে গুলো লিখতে পারি না, এই জন্য স্যার একটা অ্যাসেস নিতেছি। আপনি কি লিখবেন এখন? না স্যার, মানে একটা স্ক্রিনশট নিলাম স্যার। আচ্ছা, আপনি তো স্ক্রিনশট তুলে রাখেন, বুঝতে পারছি, জ্বালা গেছেন। স্যার আমি নোট করছি ফার্স্টে, তারপরে হ্যাঁ, মাথায় বুদ্ধি আসছে স্ক্রিনশট নিতে। আচ্ছা, যেটাই হোক, আমি চেষ্টা করবো ভিডিওটা আপলোড করে দেওয়ার জন্য, এর দেখা দেখা কারেকশন করবেন, ঠিক আছে? জি স্যার। আপনি জানি আরেকটা জানি কি জানি আপনার দেখাবো বলছিলাম, স্যার ওই যে H0টা তো স্যার বুঝে গেছি এটা তো স্যার। বুঝছেন, আরেকটা জানি কি বলছিলেন, এটা বুঝে গেছি স্যার, এক মিনিট। বুঝলা গেছেন? ও স্যার, এররটা স্যার। এরোটা, হ্যাঁ, দাঁড়ান। হাতে নেটের যে অবস্থা, ওরে মেল করছি অনেকক্ষণ আগে, এখনো পাইনি net। সমস্যা নেই, ফাতে আরেক কাজ করে করে বলবেন আপনারা পাঠাইতে, আপনি আমার পাঠাই দিবেন, বা আচ্ছা স্যার। ও মিটিং এ না থাকতে পারলে ওরে পড়বেন, পরে ইউটিউবে ভিডিওগুলো দেখে নিতে হবে। জি স্যার। কাজ তো করতে হবে, কিছু তো করার নেই। আর ওরে বললেন যদি ডিফেন্স হচ্ছে একদম লাইভে দেয়া লাগে, তাহলে একটা ভালো নেটের প্যাকেজ ইউজ করতে। জি স্যার, ওই নাহলে তো দিন যদি স্যার। এরকম কথা না শুনে বা হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে তো বিপদে পড়ে যাবে। জি স্যার। ও, দেখতেছেন জি স্যার। এখানে হচ্ছে স্যার আমার স্যার, আপনি কোনটা ইউজ করেন স্যার, ওয়ার্ড? 2007।
7 স্যার 10টা তো ঝামেলা আছে মনে হচ্ছে। এই 7 সবচেয়ে ভালো, এইজন্য 7 ইউজ করি। তো 10টাতে মানে 10 এও যথেষ্ট সমস্যা নাই, ঝামেলা। 10 ও ইউজ করতে পারেন, কেন 10 এ কি সমস্যা? স্যার মানে ওই যে আমি দেখলাম যে স্যার ট্যাব চাপলে প্রায় সময় কই কই জায়গা স্যার, তারপরে স্যার মানে ইয়াগুলা মানে ফরমেশন আমি প্রায় সময় দেখছি ফরমেশন চেঞ্জ হয়ে যায়, মানে কাজ 2007 কে ইউজ করে, করে। তার মধ্যে সুমন ফাতেহা আপনার তিনজনের মধ্যে 2007 কে ইউজ করে। স্যার সুমনও 7 ইউজ করে, ফাতেহা মেবি 7 ইউজ করে। আচ্ছা, এই এরো গুলা সরাবেন, তাই না? জি স্যার। দেখেন আপনি আমার স্ক্রিন দেখতেছেন? জি স্যার, কার্সরটাকে এখানে নিয়ে কার্সরটা তারপরে। আই না, এই এরোর উপর ক্লিক করলাম, সবগুলো এরো সিলেক্ট হয়েছে না? জি স্যার। এই এরোর মাথার উপরে এটা কি একটা ক্লিপের মতো আছে না? জি স্যার, এই যে একটা একটা স্যার। সরে। ও একটা একটা করে আনা লাগবে। স্যার লেফট মার্জিন রাইট মার্জিন ঠিক আছে না স্যার? এবার না, ঠিক নেই। তাও ভুল। হ্যাঁ, এটা না এই সরাই দিন, ঠিক আছে? জি স্যার, স্কেল দিয়ে তো মাপলাম স্যার। স্কেল দিয়ে মাপলে এটা তো এর দূর আসবে রে ভাই, এই যে এর দূর আসবে, এর দূর। এর দূর হচ্ছে 1.25, এর দূর। এর দূর তো হচ্ছে আপনার কত? এর দূর হচ্ছে 2। ও মানে একদম স্যার মানে ইয়া থেকে ব্লু জোন থেকে স্যার। এখান থেকে হচ্ছে এতটুকু কত, 1 ইঞ্চি না? হ্যাঁ 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 আর হ্যাঁ। এতটুকু কত? তাহলে তাহলে ঠিক আছে স্যার, এতটুকু এদিকে দেড় স্যার। না? জি স্যার। এতটুকু তো দেড় মনে হয়। হ্যাঁ স্যার। এতটুকু হচ্ছে কত, 2। জি হ্যাঁ, স্যার। তাহলে এতটুকু যদি দেড় হয়, বাম দিক থেকে হচ্ছে 1.25, তার মানে এই মাঝখান পর্যন্ত আসবে, এই এতটুকু আসবে। বুঝতে জি স্যার পারছেন? স্যার। স্যার ওই যে উপরে স্যার পেজ লেআউট স্যার, হ্যাঁ, পেজ লেআউট কিছে? পেজ লেআউটে গেলে স্যার ওই যে মার্জিনে ওই যে গেছেন? লেফট রাইট ওই যে এগুলা টপ ইন্ডেন্ট। লেফট 1 ইঞ্চি, ন্যারো মডারেট, লেফটে 0.75, টপ বটম, এই যে এটা আছে না, বটম আউটসাইড জি স্যার। ইনসাইড, এটা তো মিররড, মানে কি মিররড? মিররড ওয়াইড, কাস্টম মার্জিনে যাই, দাঁড়ান দেখি। টপ 1, বটম টপ কত 1, বটম কত 1, বটম স্যার লেফট কত? 1.25। আর রাইট 1, ঠিক আছে। অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট, ওকে। কি হলো? এটা চেঞ্জ হয় না কেন? তো সিলেক্ট করতে হবে আর নাহলে স্যার ওই যে ইন্ডেন্ট একটা অপশন আছে স্যার, ইন্ডেন্ট অপশনে লেফট এটা হ্যাঁ লিখলে স্যার এই যে সব কিছু এরকম হয় স্যার, আমি এইভাবে ইয়ে করছিলাম। এটা তো স্যার 1.2 দিলে ওই ওই পর্যন্ত যায়, আমি এইভাবে করছিলাম স্যার। এটা জিরো করে দিয়েন ইন্ডেন্টারে, ও, তাহলে মনে হয় এখন তো দেখেন, এখন এখন কিন্তু বাম দিকে কত দূর আছে? বাম দিকে স্যার 1 তো ওই পাশে চলে গেছে। বাম দিকে তো একের থেকে বেশি আছে মনে হচ্ছে, একটু বেশি। আর ডান দিকে একের থেকে, আমি আরেকটা সহজ কথা বলি। জি স্যার। আপনার যখন লেখা শেষ হবে, জি স্যার। আপনার একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার এগুলা করতে কতক্ষণ লাগছে? বিকালের মধ্যে হয়ে যাবে না, যেগুলো যেগুলো বলছি? জি স্যার। এটা হয়ে যাওয়ার পরে আপনি হচ্ছে, এই ফাইলটা আপনার কাছে আছে, থিসিস? তো যে বুয়েটের না, বুয়েটের না, আমাদের যে ইয়াটা, টেমপ্লেট, টেমপ্লেটটা, ফোর টু টেমপ্লেটটা থিসিস, ফোর টু থিসিস, ফোর টু থিসিস, এই যে আহ, আপনার কাছে এই এই টেমপ্লেটটা আছে না? হ্যাঁ স্যার। আছে? জি স্যার। এই টেমপ্লেটটার মধ্যে কাজ শুরু করবেন, মানে আপনি শুরু করেন, ওদেরকে পরে আস্তে আস্তে বলবো, দেখেন। এই টেমপ্লেটটার মধ্যে চ্যাপ্টার 3 যেটা আছে না, একটু খেয়াল করেন। এই টেমপ্লেটটার মধ্যে আপাতত হচ্ছে শুরুতে যা আছে সব বাদ দিয়ে দেন, সমস্যা নেই। এটা শুরু হয়েছে কোত্থেকে?
এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? এই পেজগুলো সব বাদ দিয়ে দেন। ফার্স্ট পেজগুলো বাদ দিতে হবে। কি হলো? আরে এই পেজগুলো ডিলিট করে দিন, অথবা না ডিলিট করলে সমস্যা নেই, আপাতত থাকুক, পরে ডিলিট করে দিন, ঠিক আছে? জি স্যার। এখানে জাস্ট যেটা করবেন, এই যে দেখেন চ্যাপ্টার 3 যেটা আছে এখানে, এই যে চ্যাপ্টার 3টা কই? আপনি কি দেখতেছেন রনি? জি স্যার। দেখেন চ্যাপ্টার 3টা কোথায়? স্যার এত কঠিন ফরমেশন দিচ্ছেন স্যার। এত কঠিন? মানে টেমপ্লেটটা কই কঠিন? দেখে তো কঠিন মনে হচ্ছে স্যার। কোনো কঠিনই না। আর একটু প্রথম কাজ করতে গেলে একটু কঠিন মনে হবে, একটু একদিন যদি মানে কাজ করেন দেখবেন যে ইজি মনে হইতো। দেখেন স্যার ফার্স্টে তো স্যার এই কাজগুলো দেখে যেগুলো করছি এগুলো দেখে তো আমি মানে কাজ ধরেই নাই। আমি আপনাকে বলি, আপনি মেথোডোলজি আপনার ফাইলটার মধ্যে কারেকশন করার পরে জি স্যার। এই ফাইলটা ওপেন করবেন, ঠিক আছে? জি স্যার। এই ফাইলটা ওপেন করার পরে এই ফাইলটার চ্যাপ্টার 3, এটা কি লেখা? সেটআপ অফ দ্য স্টাডি লেখা না? উপরে দেখেন হালকা করে কি দেখতেছেন? এই যে দেখেন কি লেখা এটা। হ্যাঁ হ্যাঁ, সেটআপ অফ দ্য স্টাডি। এটার উপরে ক্লিক করলে দেখবেন যে এটা ধরতে দেয়, এটা ধরতে দিলে এটা চেঞ্জ করে কি বানাই দিবেন, বুঝছেন? জি স্যার। আর এটা চ্যাপ্টারের নাম কি? মেথোডোলজি। মানে ওদের ফাইলটার উপর এডিট করেন, তাহলে হচ্ছে আপনার ভুল হওয়ার চান্স কম হবে ফরম্যাটে। ও স্যার স্যার জি স্যার। আরে বাবারে, চলে আসে কেন? বুঝছি। মেথোডোলজি, ঠিক আছে? ওদের দেখেন ওদের হেডিং এর ফন্ট কত? 14 না? জি স্যার। আর ভিতরে কত লেখা? লেখার ফন্ট কত? 12। 12। এখানে যেটা করবেন,